হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি টুডে সোয়েম্যান থেকে তোমাদের সামনে আরও একটি রিভিউ ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গশের ডেক্সট্রিম ফুল কভারেজ ফাউন্ডেশন সম্পর্কে। তো আমি তার আগে আমার হিস্টোরিটা একটু শেয়ার করতে চাচ্ছি। আমি নর্মালি সবসময় দেখা যায় সাজুগুজু করার জন্য খুব হালকা মেকআপ করতে পছন্দ করি। সেটা আমি করে ফেলি বিবি ক্রিম দিয়ে। আমি খুব কম সময়েই ফাউন্ডেশন ইউজ করে থাকি। সো ফাউন্ডেশন সম্পর্কে আমার আইডিয়াটা তেমন বেশি নাই। আমি ফাউন্ডেশন কেনার আগে অনেকগুলো ইউটিউব ভিডিও সার্চ করে দেখেছি, যারা বিউটি ব্লগার মেকআপ সম্পর্কিত বিউটি ব্লগস করে থাকেন তাদের অনেক ভিডিওগুলো দেখে আমি আসলে ডিসাইড করতে চেয়েছিলাম যে কোন ব্র্যান্ডের ফাউন্ডেশনটা আমার স্কিনের জন্য বেটার হবে। বাট অনেক আগে থেকেই আমার মাথায় গশের এই ফাউন্ডেশনটা ঢুকেছিল যে আমি গশ ব্র্যান্ডের একটা কিনবো। এরপরে আমি এই গশের কিছু রিভিউ দেখতে চাচ্ছিলাম। বাট আশ্চর্যজনক হলেও সত্যি যে এত পপুলার একটা ব্র্যান্ড, বাট এটার কোনো ভালো রিভিউ আমাদের দেশে কোনো বিউটি ব্লগার করেন নাই, বা ওভারঅল কোনো রিভিউ ভিডিওই আমি গশ সম্পর্কে পাই নাই। সো আমার আরও বেশি কিউরিসিটি জাগলো। এরপরে আমি বিডি বাজেট বিউটি থেকে এই ফাউন্ডেশনটা পারচেস করে ফেললাম 1250 টাকাতে, তখন ছাড় চলছিল। তারপরে আমি একটা ওয়েডিং পার্টিতেও অ্যাটেন্ড করেছি, তখন আমি এই গশের ফাউন্ডেশনটা দিয়েই সেজেছিলাম। তো আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। যখন আমি এটা ইউজ করেছি স্কিনের সাথে, এটা কিন্তু খুব দারুণভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, মানে মিক্সড করতে কোনো রকম প্রবলেম হয় না, খুব ইজিলি স্মুথলি ব্লেন্ড হয়ে যাবে, কোনো রকম হ্যাসেল পোহাতে হবে না। আর যাদের স্কিনে অনেক বেশি লোম রয়েছে তাদের একটু প্রবলেম হতে পারে। আমার স্কিনটা ডাস্কি স্কিন টোন, বাট কোনো লোম নাই, হেয়ার নাই। সো আমি খুব ইজিলি ব্লেন্ড করতে পেরেছি। তবে আমার যেটা মনে হয়েছে, এটা ইউজের পরে স্কিন কালারটা একটু ফেড মনে হচ্ছিল একটু মলিন। বাট এরপরে আমি যখন কম্প্যাক্ট পাউডার এবং অন্যান্য আইটেম যখন ইউজ করলাম তখন কিন্তু এটা মিনিমাইজ হয়ে গিয়েছিল। ওভারঅল আমার ভালো লেগেছে। আর এখানে ক্লেম করা হয়েছে এটা ফুল কভারেজ আর ওয়াটারপ্রুফ। ইভেন এটাতে কমেডন্সের প্রবলেম হবে না বা ব্রনের প্রবলেম হবে না, এগুলো সব ওকে। বাট যে দুটো বিষয় নিয়ে আমার কনফিউশন ছিল সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ অ্যান্ড ফুল কভারেজ। আমি এখন তোমাদেরকে এটা একটু ইউজ করে দেখাচ্ছি আমার হাতে। তো আমার হাতে কিন্তু এই যে এখানে একটা ব্ল্যাক তিল রয়েছে, আমি সেখানেও একটু ইউজ করে দেখাবো আসলে এটা কতটা কভার করছে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়, এটা ব্লেন্ড করতে কিন্তু তেমন কোনো প্রবলেম হয় না। আমি নর্মালি ফিঙ্গার টিপস দিয়ে কিন্তু এটা ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি খুব অল্প পরিমাণে নিয়ে কিন্তু ব্লেন্ড করেছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু এখনও হাইড হয়নি, একটু একটু কিন্তু চোখে পড়ছে। তো এরপরে আমি কিন্তু সেকেন্ড একটা লেয়ার দিয়ে দেখবো যে আসলে কতটা হাইড করতে পারা যাচ্ছে। আর তার আগে আমি বলে দিই, এই প্রোডাক্টটা কিন্তু ডেনমার্কের মেড করা, আর এটার কোয়ান্টিটি রয়েছে 30 ml। তো আমি এই যে সেকেন্ড কোট কিন্তু লাগিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু অনেকটা মিনিমাইজ হয়েছে আমার ফ্রিকলসটা। তবে আমি যেটা বলবো, এটা কিন্তু একদম সব কিছু হাইড করে ফেলবে, অনেক ভারী ফাউন্ডেশন সেটা কিন্তু না। এটার কনসিস্টেন্সিটা কিন্তু অনেক থিন, বেশ পাতলা। ফেসে ইউজ করার পরে কিন্তু স্টিকি ফিল হবে না। যাদের ফেসে তেমন কোনো স্পট নাই তারা কিন্তু এটা ব্যবহার করলে কোনো রকম কনসিলার ইউজ না করলেও কিন্তু হালকা পাতলা যে ধরনের স্পটগুলো রয়েছে সেগুলো হাইড করা পসিবল। বাট যাদের স্কিনে বেশি ডার্ক স্পট রয়েছে তাদের কিন্তু কনসিলার ইউজ করলে তখন দেখা যাবে এটা কিন্তু একটা ফুল কভারেজ দিবে। তবে কনসিলার ইউজ করতে হবে, না হলে শুধুমাত্র এই ফাউন্ডেশন ইউজ করে কিন্তু তোমাকে ফুল কভারেজ দিবে না। আর আমি এই যে একটু পানি স্প্রে করলাম দেখার জন্য যে আসলে এটা ওয়াটারপ্রুফ কিনা। তবে এই যে দেখা যাচ্ছে টিস্যু দিয়ে মোছার পরে কিন্তু অনেকটাই উঠে এসেছে। সো আমি বলবো এটা কিন্তু ওয়াটারপ্রুফ না, কিছুটা কিন্তু উঠে আসে। আরেকটা বিষয় হচ্ছে, আমি কিন্তু এখনও এটার উপরে কম্প্যাক্ট পাউডার লাগাইনি। যদি কম্প্যাক্ট পাউডার লাগানো যায় এরপরে কিন্তু আর এতটা বেশি উঠে আসবে না। তো সব কিছু মিলিয়ে আমার কিন্তু ভালোই লেগেছে।
তোমরা কিন্তু চাইলে এটা ব্যবহার করতে পারো, যাদের স্কিন টোনটা ডাস্কি তাদের জন্য এই টোনটা বেশ ম্যাচ হয়ে যাবে। আর খুব বেশি গরমের মধ্যে থাকলে কিন্তু কিছুটা কেকি হয়ে যাবে, বাট যদি এসিতে থাকা যায় বা ঠান্ডা ওয়েদারে কিন্তু এটা মোটামুটি সারা দিন মানে 24 আওয়ার্স কিন্তু এটা স্টে করবে, কোনো রকম ক্র্যাক হবে না আর ঘাম হবে না। এটা আমি সারাদিন কিন্তু আমি আমার ফেসে নিয়ে রেখেছিলাম, কোনো রকম সমস্যা হয়নি, ফেস থেকে উঠে উঠে আসে না আর অক্সিডাইজড হয় না। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু কালো হয়ে যায় না। নেওয়ার পরে অনেক ফাউন্ডেশন আছে অনেক সময় পার হয়ে গেলে আস্তে আস্তে ওইটা ডার্ক হতে শুরু করে, বাট গসের এই ফাউন্ডেশনটা নেওয়ার পরে কিন্তু আমার মনে হচ্ছে এটা অক্সিডাইজড হচ্ছে না, অন্তত আমার স্কিনে অক্সিডাইজড হয়নি। তো এই ছিল আজকে, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। আর কোনো প্রোডাক্টের রিভিউ জানতে চাইলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।